আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আলোচনা করতেছিলাম যে রিয়েল অডিট ওয়ার্কের সিনারিও থেকে কিভাবে একটা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড করা যায়। আমাদের সমস্যাটা বা প্রেক্ষাপটটা ছিল এরকম যে এমআর জেনারেশন থেকে শুরু করে অডিট ভেরিফিকেশন পর্যন্ত এমআরগুলো পৌঁছতে প্রসেসিংয়ে অনেক লম্বা সময় লেগে যাচ্ছে, যার কারণে প্রতি মান্থলি যে রিপোর্ট সেটা সাবমিট করা সিগনিফিকেন্ট ডিলে হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এখানে একটা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা দেখাতে বের করতে যাব বা দেখব যে কোথায় সমস্যাটা ক্রিয়েট হচ্ছে, এমআর সিগনিফিকেন্ট ডিলে কোন স্টেজে হচ্ছে। যেহেতু এখানে তিনটে ডিপার্টমেন্ট, এমআর জেনারেশন থেকে শুরু করে ভেরিফিকেশন পর্যন্ত সিআর ডিপার্টমেন্ট, অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট এবং অডিট ডিপার্টমেন্ট ইনভলভ হয়ে গেছে। তো আমরা সেটাই ইন্টারেক্টিভ ড্যাশবোর্ডের মাধ্যমে দেখাবো যে কোথায় আমার ডিলে হচ্ছে এবং এটার কারণ খুঁজে বের করা, পরবর্তীতে এটার ফলো আপ দেওয়া এবং সমাধান খুঁজে সমাধান করা, যাতে করে রিপোর্টিংয়ের মধ্যে অপারেশনাল কাজের মধ্যে একটা গতি আসে। হ্যাঁ, এই সংক্রান্ত আলোচনা চলতেছিল। আমরা অলরেডি একটা ভিডিও আপলোড দিয়েছি। যারা এই ভিডিওতে প্রথম, তাদেরকে বলবো আমি যে তারা প্রথম ভিডিওটা একটু দেখে আসেন, তারপরে আপনারা এখান থেকে শুরু করতে পারবেন, বুঝতে সুবিধা হবে। তো চলুন আমরা আজকে শুরু করি। আমরা গত ভিডিওতে, গত পার্টে যেটা আলোচনা করেছিলাম, আমরা এই 5টা ভিজুয়াল অ্যাড করলাম ওখানে। আজকে আমরা বাকি ভিজুয়ালগুলো এক করে অ্যাড করার চেষ্টা করব। চলুন শুরু করি। আমাদের মূলত এই ড্যাশবোর্ডটা আমরা তৈরি করতে যাচ্ছি। এখন আমরা যেটা করব, বাকি 3টা ভিজুয়াল এখানে অ্যাড করব। তার আগে যেহেতু কালকের চাপটা ছিল, এখানে দেখতে পাচ্ছি যে 4 নম্বর যে ভিজুয়ালটা, এটা মূলত আমরা করছিলাম, যেটা আমাদের এখানে ছিল, এটা কার্ড ভিজুয়াল, কিন্তু এটা এখানে দেখানো হয়েছে হলো কেপিআই ভিজুয়াল। সুতরাং আমরাও এখন কেপিআই ভিজুয়াল তৈরি করতে হবে। কেপিআই ভিজুয়ালের জন্য আমাদেরকে যে ডাটাগুলো লাগবে, অ্যাভারেজ প্রসেসিং ডেজ লাগবে, আর এমআর ফর কেপিআই যে কলাম, ওই কলামটা লাগবে, আর হলো যে অ্যাভারেজ সেট আপ হোল্ড ডেজ সেটা লাগবে। তো এখন অ্যাভারেজ সেট আপ হোল্ড ডেজ, এটা আমাদের মেজার তৈরি করা নাই, এখানে মেজার তৈরি করা নাই, যার কারণে আমাদেরকে একটা মেজার তৈরি করতে হবে। আমাদের অ্যাভারেজ সেট আপ হোল্ড ডেজ, এটা মেজার তৈরি করতে হবে। তো আমরা সেই মেজারটা নিয়ে নিই, অ্যাভারেজ সেট আপ হোল্ড ডেজ। আমরা এই মেজারটাকে তৈরি করতে হবে। তার আগে দেখি টোটাল সেট আপ হোল্ড ডেজ আছে কিনা। আমাদের এখানে 3 ডিপার্টমেন্টের টোটাল সেট আপ হোল্ড ডেজ নাই এখানে। এখানে সিআর সেট আপ হোল্ড ডেজ আছে, অডিট সেট আপ হোল্ড ডেজ আছে, আর হলো যে অ্যাকাউন্ট সেট আপ হোল্ড ডেজ। তো আমাদেরকে একটা মেজার তৈরি করতে হবে, যেটা হলো যে এই যেহেতু অ্যাভারেজ সেট আপ হোল্ড ডেজ মেজারটা তৈরি করতে হলে আমাদেরকে এখানে ডাটা টোটাল সেট আপ হোল্ড ডেজ, এইখানে একটা মেজার রয়ে গেছে, এই মেজারের সহযোগিতা লাগবে। সুতরাং এই মেজার তৈরি করার আগে এটা তো তৈরি করতে হবে, টোটাল সেট আপ হোল্ড ডেজ। টোটাল সেট আপ হোল্ড ডেজ আমরা তিনটা যোগ করে তারপরে তৈরি করতে পারবো। যদি এখানে যাই, এখানে টোটাল সেট আপ হোল্ড ডেজ যেটা করছে, টোটাল সেট আপ হোল্ড ডেজ, এখানে যে ফাংশনটা ইউজ করছে সাম এক্স,
ফাংশন ইউজ করছি। এটার স্ট্রাকচারটা আমরা একটু খেয়াল রাখি। প্রথমে কি হবে, সাম এক্স ফাংশন, প্রথমে নাম হবে, দেন হলো যে টেবল, কমা, দেন হলো যে ওই কলামগুলো, যেহেতু ওগুলো মেজার না, ওগুলো কলাম ছিল, সেগুলোকে আমরা এইভাবে তৈরি করবো। সুতরাং আমরা যদি এখানে নতুন একটা মেজার দিব, টোটাল সেট আপ ভোল্টেজ, দেন এভারেজ সেট আপ ভোল্টেজ তৈরি করবো। তারপরে আমরা এটা তৈরি করতে পারবো। আমরা নিউ মেজারে ক্লিক করলাম, সময় নিচ্ছে। মেজারের নাম দিয়ে দিব আমরা, মেজারের নামটা দিব, কাজ করতেছে। আমরা দেব টোটাল সেট আপ ভোল্টেজ, মেজারের নাম টোটাল সেট আপ ভোল্টেজ ইকুয়াল টু কি হবে, সাম এক্স, সাম এক্স, দেন হলো যে টেবল চাচ্ছে, সাম এক্স টেবল চাচ্ছে। আমাদের টেবল কি, আমরা যদি সিঙ্গেল ইনভার্টেড কমা দিই, টেবলের সে সাজেস্ট করতেছে আমাদের টেবল, যেহেতু আমাদের টেবলের নামই এটা, আমরা দিলাম টেবলের নাম, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন কমা, এখানে ব্র্যাকেট হবে না, সাম এক্স, কম্পোনেন্টটা দিয়ে নিচে আসি, আমরা এখানে একটু সুবিধার জন্য কম্পোনেন্টটা দিয়ে নিচে আসি, সাম এক্স, এরপরে কি হবে, টেবল। এখন আমরা দেব কলামগুলো, দেব কি কি কলাম আছে। প্রথম হলো যে সিআর সেট আপ ভোল্টেজ, সিআর সেট আপ ভোল্টেজ। এখন আমরা দেব এটাতে প্লাস বিয়োগ অ্যাকাউন্ট সেট আপ ভোল্টেজ, অ্যাকাউন্ট সেট আপ ভোল্টেজ প্লাস, কন্ট্রোল এন্টার দিলে নিচে চলে যাবে। এখন হলো যে অডিট সেট আপ ভোল্টেজ, প্রথমে টেবলকে আমরা সিঙ্গেল ইনভার্টেড কমা চাপলে সে সাজেস্ট করবে টেবল সহ, ওই টেবলের মধ্যে কি কি কলামগুলো রয়ে গেছে, ফিল্ডগুলো রয়ে গেছে, কলাম হেডারগুলো রয়ে গেছে। আমরা দিব অডিট সেট আপ ভোল্টেজ, অডিট সেট আপ ভোল্টেজ। দেন আমরা কন্ট্রোল এন্টার দিয়ে নিচে আসবো, ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেবো। আমাদের সিনট্যাক্সের মধ্যে কোনো ভুল নাই দেখা যাচ্ছে, যত রেড কালার আসছে, আমরা যদি ওকে দিই তাহলে টোটাল সেট আপ ভোল্টেজ মেজার তৈরি হয়ে গেল। এখানে আমরা দেখতেছি যে এইখানে টোটাল সেট আপ ভোল্টেজ একটা মেজার তৈরি হয়ে গেল। এখন আমরা এটার উপরে আরেকটা মেজার তৈরি করতে হবে, যে এভারেজ সেট আপ ভোল্টেজ। তো সেটার জন্য আমরা যেখানে যাব, আমরা এখানে চলে আসবো যে এভারেজ সেট আপ ভোল্টেজ, এই মেজারটা আমাদেরকে তৈরি করতে হবে। কপি করে নিউ মেজারে যাই, এটাকে পেস্ট করলাম, এভারেজ সেট আপ ভোল্টেজ, এইটা হবে না। তাহলে এখানে প্রথমত এভারেজ এক্স ব্র্যাকেট স্টার্ট, দেন এটার ভিতরে ফিল্টারের পরে ব্র্যাকেট স্টার্ট, কি ফিল্টার করবে, প্রথমত এই টেবলের মধ্যে ফিল্টারের স্ট্রাকচার কি, এভারেজ এক্স ফিল্টার যখন করবে তখন সে টেবল চাচ্ছে, সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে টেবল, দেন কমা, দেন নট ইজ ব্ল্যাঙ্ক, ওই টেবলের কোন কলাম হেডারটা লাগবে, ওই টেবলের নট ইজ, এখানে নট ইজ ব্ল্যাঙ্ক, এই টেবিলের রিড ভেরিফাই ডেট, যে কলাম হেডার হয়ে গেছে, কলাম ফিল্ড, ওই কলামের মধ্যে নট ইজ ব্ল্যাঙ্ক, কোনো ব্ল্যাঙ্ক কলাম থাকতে পারবে না, তার মানে রিড ভেরিফাই ডেট যেগুলো আছে সেগুলো। এবং কি এরপরে যে সে এটাকে ফিল্টার করবে, ফিল্টার করার পরে শুধু যে এই কলামের মধ্যে, এই টেবলের এই কলামের মধ্যে রিড ভেরিফাই ডেট যেগুলো আছে সেগুলোকে ফিল্টার করে ফেললো, দেন সেটার উপরে এরপরে এই কলামের, এটা তো
মেজার। এই মেজারের মধ্যে কি আছে? অডিট সেটআপ ভোল্টেজের যোগফল আছে। এখন যেহেতু টেবলটা ফিল্টার হয়ে গেছে এখানে, তো ফিল্টারের ভিত্তিতে এটা আবার ডাইনামিকলি রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। অডিট সেটআপ ভোল্টেজ হবে ফিল্টারের ভিত্তিতে, এবং যে অডিট সেটআপ ভোল্টেজ থাকবে সেটার অ্যাভারেজ হয়ে যাবে, অ্যাভারেজ হয়ে তারপর রেজাল্ট শো করবে। ডেক্স ফাংশন এভাবে কাজ করে এখানে। এখন আমরা আমাদের ভিজুয়ালে সেটাকে নিয়ে আসবো। এটা সাধারণত সিলেক্টেড আছে হলো যে কার্ভ ভিজুয়ালে সিলেক্টেড আছে। আমরা এখন কেপিআই তে সিলেক্টেড করবো। এটা কেপিআই সিলেকশন হওয়ার পরে সে এখানে দেখা যাচ্ছে যে অ্যাভারেজ প্রসেসিং ডেজ, এখানে ভ্যালু আছে কলাম, ভ্যালু, ট্রেন্ড অ্যাক্সিস, টার্গেট। ভ্যালু আমরা দিয়েছি, ভ্যালুতে অ্যাভারেজ এটা দেওয়া আছে, অ্যাভারেজ প্রসেসিং ডেজ এটা সিলেকশন করা আছে। তো আমরা এমআর4কেপিআই এটাকে নিয়ে যাব। এটাকে যখন ক্লিক করবো তখন এটা ট্রেন্ড অ্যাক্সিসে আসছে। দেন হলো আমরা টার্গেট দিয়ে দেব অ্যাভারেজ সেটআপ ভোল্টেজ। অ্যাভারেজ সেটআপ ভোল্টেজ আমরা যখন এখন একটু করলাম, অ্যাভারেজ সেটআপ ভোল্টেজ টার্গেটে দিয়ে দিলাম। তো সে এখানে দেখা যাচ্ছে অ্যাভারেজ প্রসেসিং ডেজ হলো 19.69 ডেজ, আর অ্যাভারেজ সেটআপ দেওয়া ছিল 8.72। সে বাড়তি সময় নিয়েছে, বাড়তি সময় লাগছে। আসলে বাড়তি সময়টা তো এটা অ্যাডভার্স হয়েছে এখানে, এটা ফেভারেবল না এক্ষেত্রে। কিন্তু বাই ডিফল্ট হিসেবে সেট আপ দেওয়া আছে যে সাধারণত টার্গেট এক্সিড করলে এটাকে সে পজিটিভ হিসেবে নেয়। সুতরাং বাই ডিফল্ট যে সেট আপটা আমরা সেখানে একটু চেঞ্জ করে দেবো ফরম্যাটটাকে। আমরা বলবো যে না, এখানে বেশি সময় লাগা মানে হলো এটা অ্যাডভার্স, এটা পজিটিভলি না, এটা গুড না, এটা ব্যাড। সেটা আমরা এখানে রেখে দেবো। ট্রেন্ড অ্যাক্সিসে যাব, ট্রেন্ড অ্যাক্সিসে গিয়ে যে হাই ইজ গুড, সে অটো সেট আপ দেওয়া আছে। এটা আমরা বলবো যে এই ক্ষেত্রে হাই ইজ নট, লো ইজ গুড। লো ইজ গুড যখন আমরা দিলাম তখন সে বলতেছে যে হ্যাঁ, তাহলে এখানে রেড কালার হয়ে যাবে যেহেতু টার্গেটের চাইতে বেশি সময় লাগছে। আর যেটা করতে হবে আমাদের টার্গেট লেভেল, টার্গেট লেভেলটাকে আমরা দেবো এখানে একটু চেঞ্জ করে দিই আমরা। এখানে গোল ডিস্টেন্স, গোল ডিস্টেন্স গোল কি আছে পার্সেন্টেজ, আর হলো যে ডিস্টেন্স ডিরেকশন। ইনক্রিজিং ইজ পজিটিভ দেওয়া আছে, আমরা বলবো যে ডিক্রিজিং ইজ পজিটিভ, এটা চেঞ্জ করে দেবো। তাহলে আমাদের এটা এখানে হয়ে যাবে। এখন আমরা আমাদের আরেকটা ভিজুয়াল অ্যাড করবো। আমরা আগে এগুলোর ফরম্যাটটা সেরে নিই। ফরম্যাট কী ছিল, কালারগুলো একটু দেখে নিই। কালারটা করে নিই আগে। এই কালারগুলো প্রত্যেকটা কালার, এটা জেনারেল ফরম্যাটে যাই আমরা আমাদের ইফেক্ট কালার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। এটা থাকলো, এটা তারপর কালারটা চেঞ্জ করে দেখবো। কালার প্রসেসিং ডেজের কালার ছিল পিঙ্ক কালার, ব্লু কালার, আমরা কালার চেঞ্জ করে দিলাম। তো আমরা এখানে একটা হেডিং দিয়ে দিই, টেক্সট, একটা টেক্সট বক্স করে আমরা যেটা নাম দেওয়া আছে এখানে টেক্সট বক্স দিয়ে দিই। আমরা টেক্সট বক্সের নাম কি দিলাম, এটাতে ডিএসএল কালেকশনের এমআর স্ট্যাটাস রিপোর্ট লিখে দিই, ডিএইচএল এমআর স্ট্যাটাস কালেকশনের এমআর স্ট্যাটাস।
feature collection and আমার status report from ডিসেম্বর 2025 থেকে মার্চ 2024 গেট করলাম থেকে বোল্ড করে দিন কালার এটা থেকে বোল্ড হবে এটাকে একটু বাড়াই দিয়ে এটা বেশি দিয়ে দিই অ্যালাইনমেন্ট এটা বেশি দিয়ে দিলাম এটা উপরে নিয়ে যাবো ফরম্যাট দিয়ে দিই ইফেক্ট দিয়ে দিই ইফেক্ট ছেড়ে দিয়ে দিই এটা হাইলাইট হয় না টেক্সটটা বোল্ড হয় না বোল্ড করে দিই আর আমাদের হেডিংটা দিয়ে দিলাম এখন আমরা এখানে আরেকটা ভিজুয়াল অ্যাড করবো ডিএচএল কালেকশন রিপোর্ট হবে এটা কালেকশন রিপোর্ট এন্ড আমার স্ট্যাটাস কালেকশন এন্ড আমার স্ট্যাটাস কালেকশন এন্ড ঠিক আছে রিপোর্ট ডাবল হয়ে যাচ্ছে কালেকশন এন্ড আমার স্ট্যাটাস রিপোর্ট ফ্রম ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 26 মার্চ 26 স্পেশাল ওকে আমরা আরেকটা ভিজুয়াল অ্যাড করব সেটা হলো যে লাইন চার্ট লাইন চার্ট অ্যাড করে দিই এখানে একটা লাইন চার্টের মধ্যে কি থাকবে আমরা এখানে দেখবো আমার জেনারেটেড কোয়ান্টিটি টোটাল আমার জেনারেটেড কোয়ান্টিটি দিব আর এটা থাকবে হলো এক্স অ্যাক্সিসের মধ্যে থাকবে আর ওয়াই এক্স না এটা এক্স অ্যাক্সিসের মধ্যে থাকবে এটা মুভ টু এক্স অ্যাক্সিস এরপরে আমরা ডেটটা দিয়ে দেখি আমার ডেট আমরা ডেট দিলাম আচ্ছা এটা এবার জেনারেটেড যদি এটাকে আমরা ডেট হিসেবে ধরি এরকম আসবে এরপর ডিজাইনটাকে বড় দিয়ে এফেক্ট টাইটেল কি দেবো টোটাল আমার জেনারেটেড for the period. 18 দিয়ে দিই alignment middle alignment total number generated quantity throughout the period আচ্ছা ট্রেন্ডিং অফ এটা ট্রেন্ডিং দেখবো আমরা টোটাল কোনা ট্রেন্ডিং অফ আমার জেনারেটেড TRENDING trending of number generated throughout the period trending of number generated throughout the period trending of number throughout the period আচ্ছা এরপরে আমরা ভিজুয়ালের করবো টাইটেল ইফেক্টের মধ্যে বর্ডার চেঞ্জ করে দিই আমরা বর্ডার কোনটা দেওয়া যায় এখানে কোনটা ছিল এটা ছিল দিয়ে দিলাম ইফেক্ট
শ্যাডো দিয়ে দিই, শ্যাডো। আমরা এখানে করলে দেখতে পাবো যে কত জেনারেটেড ট্রেন্ডিং কোন ডেটা আমরা এখানে দেখতে পাবো। যদি ভ্যালু আছে কিনা ওখানে ভ্যালুটা আমরা এখানে ট্র্যাক করলে এটার মধ্যে দেখতে পাবো কোন ডেটে কী পরিমাণে আমার জেনারেট হয়েছে। এরপরে আমরা নেব একটা ডোনাট চার্ট, যেখানে আমরা দেখা বলো যে আমার ভেরিফাইড অ্যান্ড পেন্ডিং পার্সেন্টেজ। আমার ভেরিফাইড এবং পেন্ডিংয়ের পার্সেন্টেজ দুটো আনলেই অটোমেটিক্যালি সে দেখাবে। আমরা ভিজুয়ালে গেলাম। ভিজুয়ালে গেলে খেয়াল রাখতে হবে যে কোনো ভিজুয়াল সিলেক্টেড থাকা যাবে না, আনসিলেক্ট করে দেন ভিজুয়ালে গিয়ে আমরা ভিজুয়াল থেকে আমরা এখানে ক্রিয়েট করবো ডোনাট চার্ট। ডোনাট চার্টটাকে আমরা নিয়ে আসলাম, সেটাকে এই বরাবর নেব, সেটিং করে নিই এইখানে তারপরে আমরা ভ্যালু নেব, দুইটা ভ্যালু নিয়ে নেব। এখানে লিজেন্ড আছে আর ভ্যালু আছে, ভ্যালু ফিল্ড ডিটেলস এগুলো আমরা অ্যাড করবো না, আমরা শুধু ভ্যালু নেব, লিজেন্ড রাখবো না। তো আমরা নেব টোটাল ভেরিফাইড, আমার ভেরিফাইড টোটাল এখানে 100% দেখাচ্ছে। আরেকটা যদি নিয়ে আসি টোটাল পেন্ডিং আমার দুটো নিয়ে আসলাম, দুটো পার্সেন্টেজ দেখাচ্ছে এখানে। আর এখানে লিজেন্ডের মধ্যে আমরা লিজেন্ড অফ করে রাখবো, লিজেন্ড ফরম্যাটে গিয়ে লিজেন্ড অফ করে দেবো, লিজেন্ড রাখবো না, বড় করে দেবো। জেনারেলে গিয়ে এটা টাইটেল দেবো, আমার ভেরিফাইড অ্যান্ড পেন্ডিং পার্সেন্টেজ, আমার ভেরিফাইড অ্যান্ড পেন্ডিং পার্সেন্টেজ, এটা 18 করে দেবো। ফন্ট সাইজ 18, সকলের 18 যাতে সেম দেখতে একটা ইকুইভ্যালেন্ট থাকে। এরপর এখানে আমরা অ্যাড করবো অ্যালাইনমেন্ট, ঠিক করে দিলাম। এরপরে টাইটেল থেকে বের হবো, এরপরে যাবো ইফেক্ট আমরা ব্যাকগ্রাউন্ড করে দেবো। এটা ব্যাকগ্রাউন্ডটা একটু কালারটা একটু ডিপ করে দিই। আমরা এখন পেয়ে গেলাম তিনটা। নিচে আরেকটা আছে হলো যে আমরা আমার স্ট্যাটাস দিয়ে একটা এখানে ফান্নেল চার্ট অ্যাড করে দেবো। ফান্নেল চার্ট এখানে কি আসবে, ক্যাটাগরি আর ভ্যালু ফিল্ড। ক্যাটাগরি কি, ভ্যালু হলো আমার জেনারেটেড, টোটাল আমার জেনারেটেড, এটা ভ্যালুতে আসবে। এরপর দেবো হলো যে আমার স্ট্যাটাস অনুযায়ী, কারেন্ট স্ট্যাটাস ক্যাটাগরি অনুযায়ী, তাহলে সেখানে দেখাচ্ছে এখানে কে হিসেবে আছে 1000, আমরা সেটাকে ফর্মেটে যাই নাম করে দেবো। অটো আছে এখানে ডাটা লেভেল ভ্যালুর মধ্যে ডিসপ্লে ইউনিট আমরা নাম করে দেবো যাতে করে আমরা দেখতে পারি। আর এটার দেবো নাম আমার কারেন্ট স্ট্যাটাস, হেডিংটা চেঞ্জ করে দেবো। টাইটেল অন করা আছে, শুধু চেঞ্জ করে দেবো আমার কারেন্ট স্ট্যাটাস। আমার কারেন্ট স্ট্যাটাস 18 করে দেবো। দেন এটা মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দেবো। তো আমাদের প্রথম পেজের কাজ শেষ, আমরা সেকেন্ড পেজে চলে যাব। এটা একটু বাড়াই দেবো। তো প্রথম পেজ আমরা তৈরি করে ফেললাম। এখানে সম্ভবত আরেকটু কাজ করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ড এবং শ্যাডো দিয়ে দেব। জেনারেলি গিয়ে ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা এটা করে দেব। দেন হলো শ্যাডো দিয়ে দেব। তো প্রথম পেজ আমাদের তৈরি হয়ে গেল। আমরা আরেকটা সেকেন্ড পেজ তৈরি করব, নাম দিব কন্ট্রোল এজিং অ্যানালাইসিস। এটার নাম হবে, আমরা এই ভিজুয়ালের মধ্যে কী কী আছে, আমরা প্রথম আগে ভিজুয়ালগুলো নিয়ে নিই। এজিং বাকেট
আর এখানে কালেকশন টাইপ, কালেকশন থ্রো আর কালেকশন স্ট্যাটাস আপডেট, চারটার আগে স্লাইসের এড করব। স্লাইসেরে চলে যাই। স্লাইসের আসার পর আমরা একটু এটাকে বন্ধ করে নেব। স্লাইসার এখানে কালেকশন টাইপ আনবো। কালেকশন টাইপ নিয়েছিলাম আমরা। কালেকশন টাইপ একটু ফরম্যাট দিয়ে দিই। ইফেক্ট দিয়ে দিই। কালেকশন টাইপ কপি করে নিই। চারটা এখানে দুইটা চারটা। আমরা প্রথমে এখানে এগুলো সিলেকশন হয়ে গেছে। কালেকশন টাইপ, তারপরে হলো কালেকশন থ্রো, কারেন্ট স্ট্যাটাস। কালেকশন থ্রোটা বর্ডার চেঞ্জ করে দেবো। আর এটা কালেকশন থ্রো আমরা এই ভিজুয়ালের এই স্লাইসারের ক্যাটাগরি হবে। ইয়েতে চলে যাই, ভিল ভিজুয়ালে গেলে আমরা ভ্যালু দেবো কালেকশন থ্রো। কালেকশন থ্রো দেবো। এখানে চলে যাবো। এখানে হলো কারেন্ট স্ট্যাটাস। এটা সিলেকশন অবস্থায় এখান থেকে ফেলে দিয়ে দেবো কারেন্ট স্ট্যাটাস। এটা দেবো। এটার কালার একটু যদি জেনারেলে চলে যায়, ইফেক্ট একটু ডিপ দিয়ে দিই। এটা হবে কালারের। এটার মধ্যে হবে ডেট। এটা ডেট স্লাইসার হবে। ডেট আমার ডেট দিয়ে দিলাম। এখানে শুধু আমার ডেট হবে। এমন ডেট স্লাইসারের সেটিংসে যাবো আমরা। ফরম্যাট ভিজুয়ালে যাই না, স্লাইসার সেটিংস, এখানে ভার্টিক্যাল লিস্ট আছে। আমরা এখানে অপশানে দিব বিটুইন। বিটুইন করলে আমাদের এটা সুবিধা হবে। ডেট টাইম সিলেকশন করে আমাদের নিয়ে আসে। দেন আমাদের যেটা করতে হবে পরে, এজিং বাকেট অনুযায়ী আমাদের একটা ক্লাস্টার বার চার্ট তৈরি করতে হবে। এই যে এটা হলো ক্লাস্টার বার চার্ট। নিলাম ক্লাস্টার বার চার্ট। এখানে আমাদের এজিং বাকেট নিতে হবে। এজিং বাকেট নিলাম। এজিং বাকেট অনুযায়ী আমার ছিল এমআর কোয়ান্টিটি বা এজিং বাকেট। এমআর কোয়ান্টিটি বা এজিং বাকেট। এজিং বাকেট অনুযায়ী এমআর কোয়ান্টিটি। আচ্ছা, এখানে এজিং নিলাম। এখন তাহলে এক্স অ্যাক্সিসের মধ্যে এজিং বাকেট। এখানে আমরা এমআর নাম্বার আনতে পারি অথবা টোটাল এমআর জেনারেটেড, দুইটাই নিয়ে আসতে পারি, যে কোনো একটা। যদি টোটাল এমআর জেনারেটেড নিয়ে আসি সেটা হবে সেম দেখাচ্ছে। অথবা যদি আমরা, এটা হলো এক্সপ্লিসিট মেজার, যদি মেজার তৈরি করছে, আবার আমরা এমআর নাম্বার কেউ নিয়ে আসতে পারি। এখানে আমরা যদি এটাকে না নিয়ে আসি, দেখাই, যদি এমআর নাম্বার নিয়ে আসি তাহলে কি হবে, তাহলে সে এটা দেখাচ্ছে যেটা এমআর নাম্বারটা এটা কি টাইপের, টেক্সট টাইপের। তো সে কি করছে এখানে, সেটাকে নিয়ে গেছে হলো লিজেন্ডের মধ্যে। আমরা বলবো যে না, লিজেন্ডে না, তুমি এটা এক্স অ্যাক্সিসে নিয়ে যাও। এক্স অ্যাক্সিসে মুভ টু এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে নিয়ে আসছে সে। নিয়ে আসার পরে সে কী করছে, টেক্সটটাকে কাউন্ট করে ফেলছে। সেম একই দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের যেটা করা উচিত সম্ভবত সবচেয়ে ভালো হবে, এমআর নাম্বার এটা টেক্সটের না নিয়ে এসে টোটাল এমআর জেনারেটেড, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। টোটাল এমআর জেনারেটেড, তো যা এমআর জেনারেট হলো কোয়ান্টিটি, সেগুলো কতদিন এজিং আমরা করলাম, কতদিন প্রসেসিং করতে কতদিন এজিং লাগছে। ভ্যালু নিয়ে আসবে এখানে, ডাটা লেভেল অন করে দেবো। ডাটা লেভেল অন কি, সেটাকে কি করতে হবে,
ডাটা ফরম্যাট, ডাটা ফরম্যাটের মধ্যে টেক্সট ভ্যালুতে যাবো আমরা, ডাটা লেভেল, এখানে পজিশনের মধ্যে ডাটা লেভেলে আমরা পজিশন যেটা সেটা থাকবো, এখানে ইনসাইড বা আউটসাইড দিলে আমরা যদি ইনসাইড ইন, এখানে আউটসাইড ইন দিলে বাইরে থাকবে, এটা আউটসাইড ইন দিলাম, পজিশন অটো দিয়ে রাখলে সে অটো চেঞ্জ করবে নিজের মতো করে, অটোই থাকবে এটা। তারপরে হলো যে ভ্যালু, ভ্যালু দিয়ে আমরা এখানে ডিসপ্লে ইউনিট, ডিসপ্লে ইউনিটের নাম দিয়ে দেবো। তাহলে আমরা এখানে দেখতে পাবো কোথায় আমার প্রসেস হচ্ছে। এটার কালারটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই, ইফেক্টে যাবো, এরপরে আমরা একটা ম্যাট্রিক্স ভিজুয়াল তৈরি করবো। ম্যাট্রিক্স ভিজুয়াল, আমরা বিল ভিজুয়ালে যাব, ভিজুয়ালে এই ম্যাট্রিক্স ভিজুয়ালটা নেব। সরি, আমরা যেটা করছি ওটা সিলেকশন অবস্থায়, এই ভিজুয়ালটা সিলেকশন থাকা অবস্থাতে করার কারণে এটার উপরে এটা পেস্ট হয়ে গেছে। ফার্স্ট আমরা কন্ট্রোল যদি জেড দিই, এটা আনসিলেক্ট অবস্থায় আমরা ম্যাট্রিক্স ভিজুয়ালে ক্লিক করতে হবে। হ্যাঁ, এখন আসছে, আমরা এখন ম্যাট্রিক্স ভিজুয়ালটা নিলাম। এখানে আমাদের কিছু টাকা নিয়ে আসতে হবে, কি এজিং বাকেট অনুযায়ী টোটাল অ্যামাউন্ট জেনারেটেড, এটা পার্সেন্টেজ, তারপরে এভারেজ সেটআপ হোল্ডেজ, এভারেজ প্রসেসিং ফিস, ডিফারেন্স, আমাদের সবগুলোকে আছে, যেগুলো আছে আমরা নিয়ে আসি আগে। এজিং বাকেট, এজিং বাকেটটা নিয়ে আসি আমরা প্রথমে। এজিং বাকেট নিলাম, দেন হলো যে টোটাল অ্যামাউন্ট জেনারেটেড, জাস্ট এটা এখানে যেটা করছি তারপর ওই দুইটাই নিয়ে আসলাম, টোটাল অ্যামাউন্ট জেনারেটেড, সে টোটাল অ্যামাউন্ট জেনারেটেড দেখাচ্ছে। এরপরে যেটা হবে, আমরা এটাকে পার্সেন্টেজ আকারেও দেখতে চাই, এই ফিগারগুলোকে জাস্ট আরেকটা কলামে পার্সেন্টেজ আকারে দেখতে চাই। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি এটাতে দেখি টোটাল অ্যামাউন্ট জেনারেটেড, দুইবার নিলাম, দুইবার নেওয়ার পরে এটাকে আমরা ইমপ্লিসিট মেজার হিসেবে আমরা দেখতেছি শো ভ্যালু অ্যাজ পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল। তাহলে আমরা এটাকে দেখতে পাচ্ছি যে এটাকে পার্সেন্টেজ আকারে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা যাতে বুঝতে পারি যে কোন এজিং রেঞ্জে কি পরিমাণ এমআর প্রসেস করতে পারছি, তাদের পার্সেন্টেজ অনুযায়ী আমাদের অগ্রাধিক থাকবে, বুঝতে পারি যে বেশিরভাগ কোন রেঞ্জের মধ্যে আছে। এরপরে হলো যে এভারেজ সেট আপ প্রসেসিং ডেজ, এভারেজ সেট আপ হোল্ডেজ আর এভারেজ প্রসেসিং ডেজ, এভারেজ সেট আপ হোল্ডেজ, এভারেজ সেট আপ হোল্ডেজ আমরা করছিলাম, এভারেজ সেট আপ হোল্ডেজ নিলাম, দেন হলো যে ছোটো করে নিই, এভারেজ প্রসেসিং ডেজ আপনার লাগছে, এভারেজ প্রসেসিং ডেজ লাগছে। এখন আমরা দুইটার ডিফারেন্স করবো, এই মেজারটা নাই এখানে আছে, এটা নাই, তো আমরা দিব কি, এটা ডিফারেন্স অফ এভারেজ সেট আপ অ্যান্ড ভার্সেস এভারেজ প্রসেসিং ডেজ। আমরা একটা মেজার তৈরি করতে হবে, ওখানে চলে যাই, দুইটা থেকে জাস্ট বিয়োগ করতে হবে, মেজারের নাম দিয়ে দিই আমরা এখানে সেটার নাম দেব ডিআই ডাবল ইয়ার ডিফারেন্স অফ এভারেজ সেট আপ ভার্সেস এভারেজ প্রসেসিং। আমরা কন্ট্রোল এন্টার নিচে আসবে, কি করবো আমরা, আমরা এখানে দুইটা মেজারের বিয়োগ ফল দেখবো, জাস্ট প্রথমটা কোনটা থেকে কোনটা, সেট আপটা আগে নেব, আমরা যেহেতু দুইটাই হলো যে মেজার, সেজন্য আমরা থার্ড ব্র্যাকেট কল করবো, থার্ড ব্র্যাকেট কল করলে আমাদের এখানে যেগুলো শো করবো মেজারগুলো, তাহলে টোটাল সেট আপ হোল্ডেজ মাইনাস কী হবে, টোটাল না, এখানে অ্যাভারেজ সেট আপ হোল্ডেজ হবে, অ্যাভারেজ সেট আপ হোল্ডেজ মাইনাস অ্যাভারেজ প্রসেসিং ডেজ, এটা হবে
এভারেজ সেটআপ ভোল্টেজ, এভারেজ সেটআপ ভোল্টেজ আমরা দিয়ে দিলাম। আমরা এখানে নিয়ে আসবো মেজার ডিফারেন্স, মেজারের সিলেকশন থেকে বসে নিয়ে আসলাম। ছোট করে নিই। আমরা ডিফারেন্সটা দেখতে পাচ্ছি এখানে, জাস্ট একটু ফরম্যাট করে নিই। আমরা ফরম্যাটে যদি যাই, কলাম হেডারটাকে আমরা কী করবো, অ্যালাইনমেন্টটা জাস্ট ঠিক করে নিই, একটু বাড়াই নিই, করে অ্যালাইনমেন্ট মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দিই, জাস্ট একটু। আচ্ছা, এটার উপরে ব্যাকগ্রাউন্ডটা জেনারেলি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই। এরপরে হলো যে আমার সেমভাবে আমরা আমার ট্রেন্ডিংটা দেখবো এখানে, জাস্ট নিয়ে আসবো। এটা হলো যে একটা স্টিক কলাম চার্ট ইউজ করবো। আমরা বিল ভিজুয়ালে যাবো, গিয়ে লাইন চার্ট নিয়ে আসবো। লাইন চার্ট এখানে আমরা নিয়ে আসবো হলো যে এমআর ডেট, এমআর জেনারেট ট্রেন্ডিংটা নিয়ে আসবো। এখানে এমআর ডেট ক্যামেরা দেবো, শুধু ডেট হিসেবে। সেটা ডেট হায়ারার্কি করে করছে, আমরা সেটা নেবো না। জাস্ট পরে আমরা নেবো যে একটা স্টেক বার, স্টেক কলাম চার্ট। স্টেক কলাম চার্ট কোনটা? এটা স্টেক কলাম চার্ট। আমরা এখানে নেবো হলো এভারেজ প্রসেসিং ডেজ, সিআর অ্যাকাউন্টস এবং অডিট। সিআর এটা নাই আমাদের, এভারেজ প্রসেসিং ডেজ, সিআর এভারেজ প্রসেসিং ডেজ আমাদের এখানে তৈরি করতে হবে। এভারেজ সেট আপ ডেজ আছে, এভারেজ প্রসেসিং ডেজ সিআর সেটা নাই। তো এভারেজ প্রসেসিং ডেজ কীভাবে করবো আমরা? আমরা চলে যাই এখানে, আমাদের খেয়াল করতে হবে এভারেজ সেট আপ ভোল্টেজ আছে, এভারেজ সেট আপ ভোল্টেজ, এভারেজ সেট আপ ভোল্টেজ টোটালে আছে, বাকি সিআর এর নাই। আমরা এগুলো আগে তৈরি করতে হবে, এভারেজ সেট আপ ভোল্টেজ আমাদের এইটা করছিলাম আমরা। আমরা এভারেজ সেট আপ ভোল্টেজ ডিপার্টমেন্ট ওয়াইজ নিয়ে আসবো। টোটাল এভারেজ সেট আপ ভোল্টেজ ছিল এভারেজ সেট আপ ভোল্টেজ, এভারেজ সেট আপ ভোল্টেজটাকে কী করলাম, সেট আপ ডেজকে নিয়ে অ্যাভারেজ করলাম, আর ইন্ডিভিজুয়ালি সিআর এর অ্যাভারেজ সেট আপ ভোল্টেজ করা হয়নি। আচ্ছা, সিআর এর প্রতি ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাভারেজ সেট আপ ভোল্টেজ আমরা করবো। এভারেজ সেট আপ ভোল্টেজ না, এটা করা আছে। এভারেজ সেট আপ ভোল্টেজ আমরা যেটা করবো যে অ্যাভারেজ প্রসেসিং ডেজ সিআর, এটা মেজার তৈরি করবো হলো অ্যাভারেজ প্রসেসিং ডেজ সিআর। দুটোই করতে হবে, এভারেজ সেট আপ ডেজ, এটা করে নিই। এভারেজ সেট আপ ডেজ সিআর, তিন ডিপার্টমেন্টের জন্য তিনটা লাগবে। তাহলে এখানে ক্যালকুলেট ফাংশন আমরা ইউজ করেছি, ডেক্স ফাংশন। প্রথমে অ্যাভারেজ যাচ্ছে সিআর এর অ্যাভারেজ সেট আপ ভোল্টেজ, সিআর এর সেট আপ ডেজটা নেব আমরা, সিআর ভোল্টেজ, এভারেজ সেট আপ ভোল্টেজ, যেহেতু সিআর সেট আপ ভোল্টেজ থেকে অ্যাভারেজ করবে। টেবিলের নামটা চেঞ্জ করে দিয়ে অ্যাকাউন্টস রিসিভ ডেট, অর্থাৎ যেই এমআরগুলো অ্যাকাউন্টসে পাঠাইছে তখনই ওদের ওই সমস্ত এমআরগুলো আমরা অ্যাভারেজ করবো। সেটা ভোল্টেজ নিবে এবং সেটা অ্যাভারেজ করবে। কারণ যেগুলো অ্যাকাউন্টসে দেয় নাই এখনো, সেগুলো তো সেটা ভোল্টেজ মধ্যে তাতে ডেজও আছে।
কিন্তু ওগুলো তো অ্যাভারেজ করলে হবে না, ওগুলো সবগুলো মিলিয়ে যদি আনে তাহলে অ্যাভারেজটা সঠিক রেজাল্ট আসবে না। এখানে আগে ফিল্টার করে ফেলতে হবে যে অ্যাভারেজ সেট আপ হোল্ডেজের কলামে সব রো না, অনলি ওই হোল্ডেজগুলো নেবে যেক্ষেত্রে এই কলামের মধ্যে ডেট রয়েছে সেটা, দেন যে অ্যাভারেজ করে। আচ্ছা, এরপর হলো যে অ্যাভারেজ সেট আপ হোল্ডেজ অ্যাকাউন্টস, এভারেজ অ্যাকাউন্ট সেট আপ করলে সেটা সেমভাবে অ্যাকাউন্টস অডিটে যেগুলো দিছে আমার সেগুলোর ভিত্তিতে করবো এভারেজ। সেই জন্য নট ইজ ব্ল্যাঙ্ক এই ফাংশনটা ইউজ করা হয়েছে। এভারেজ অ্যাকাউন্ট সেট আপ ডেজ, এখানে টেবলের নম্বর দিয়ে দিই। এরপরে অ্যাকাউন্টস সেট আপ হোল্ডেজ, অ্যাকাউন্ট সেট আপ হোল্ডেজ নেবে আর এখান থেকে ফিল্টার করে বলে যে অডিট রিসিভ ডেট, যে আমারগুলো সিআর পাঠানোর পরে অডিটকে দিয়ে দিছে, ব্যাক দিয়ে দিছে, সেই সমস্ত আমারগুলারই আগে ফিল্টার করবে, অডিট রিসিভ ডেট থাকলে তারপরে অডিট রিসিভ ডেট দেখা যাচ্ছে। আমরা আরেকটা মেজার তৈরি করবো, অডিট সেট অ্যাভারেজ অডিট সেট আপ দিস, অ্যাভারেজ অডিট সেট আপ দিস, অডিট সেট আপ দিস সেটা কি এখানে দেবো টেবল, এখানে নেব অডিটের সেট আপ হোল্ডেজ নেব, অডিট সেট আপ হোল্ডেজ দেন হলো যে ইজ নট অডিট ভেরিফাইড, অডিট ভেরিফাইড ডেট করলে সেটা সেই রোটা নেবে, তো ভেরিফাইড হয় না তাহলে এখানে হোল্ডেজ কীভাবে আসবে, পেন্ডিং অবস্থা আছে, অডিট ভেরিফাইড ডেট, অডিট ভেরিফাইড, ওকে। তাহলে আমরা 3 ডিপার্টমেন্টের অডিট সেট আপ পেয়ে গেলাম। এখন হলো যে অ্যাভারেজ প্রসেসিং ডেজ, আমরা টোটাল অ্যাভারেজ প্রসেসিং ডেজ আছে, আমরা সিআর এর প্রসেসিং ডেজ কত লাগলো সেগুলো আমরা করবো অ্যাভারেজ প্রসেসিং, সেমভাবে এরকমই এখানে আমি যদি অ্যাভারেজ অডিট সেট আপ ডেজ, আর যদি এটাকে যদি আমরা কপি করি, কপি করে আরেকটা ভিজুয়াল নেবো, সেটা হলো যে অ্যাভারেজ প্রসেসিং ডেজ অডিট, আমরা এটাকে জাস্ট কপি করে একটু জাস্ট মডিফাই করবো, অ্যাভারেজ অডিট হোল্ডেজ, অ্যাভারেজ অডিট হোল্ডেজ, এভাবে এখানে টেবলের নাম, এখানে টেবল তো আছে, অডিট সেট আপ ডেজ না হয়ে অডিট হোল্ডেজ হবে, অডিট হোল্ডেজ, আর এখান থেকে করতে হবে নট ইজ ব্ল্যাঙ্ক অডিট ভেরিফাইড, জাস্ট এটুকুই চেঞ্জ। তাহলে এরপরে এটাও হয়ে গেছে যে অ্যাভারেজ অডিট হোল্ডেজ, এখন আমরা নিব অ্যাভারেজ সিআর হোল্ডেজ, আমরা আরেকটা মেজার তৈরি করবো, এখন হবে অ্যাভারেজ সিআর হোল্ডেজ, চেঞ্জ করতে হবে আমাদের, অ্যাভারেজ সিআর হোল্ডেজ সমান কি, এটা হলো যে সিআর হোল্ডেজ নেবে, সাজেস্ট করতেছে আমাদের, এটা একটা পাওয়ার বিআই একটা অন্যতম একটা সৌন্দর্য, সে ফর্মুলা টাইপ করার সাথে সাথে সে সাজেস্ট করে, অটো সাজেস্ট করে কোনটা কোনটা আসবে। এখানে আমরা দিব কি, যদি সিআর হোল্ডেজ অ্যাভারেজ হোল্ডেজ করতেছি তাহলে সিআর অ্যাভারেজ হোল্ডেজ, সিআর হোল্ডেজটা আমরা করবো, সিআর হোল্ডেজ দিয়ে আসি, সিআর হোল্ডেজ, আর এটা হচ্ছে নট ইজ ব্ল্যাঙ্ক অ্যাকাউন্টস রিসিভ ডেট হবে, অ্যাকাউন্টস রিসিভ ডেট, দ্যাট মিনস অ্যাকাউন্টসে যখন সিআর এমআর পাঠাচ্ছে ওই যে সমস্ত এমআরগুলো পাঠাচ্ছে সেগুলোর উপরে হবে এই অ্যাভারেজটা, তাহলে অ্যাকাউন্টস রিসিভ ডেট, ওকে। এখন আমরা আরেকটা মেজার তৈরি করতে হবে, অ্যাভারেজ সিআর হোল্ডেজ ছিল, এখন হলো অ্যাভারেজ অ্যাকাউন্টস হোল্ডেজ, আমাদের কি আসছে অ্যাভারেজ সিআর হোল্ডেজ আসছে, অডিট হোল্ডেজ আসছে, অ্যাকাউন্টস, এটা
অ্যাভারেজ অ্যাকাউন্টস হোল্ডার্স, অ্যাভারেজ অ্যাকাউন্টস হোল্ডার্স সমান কি অডিট, এটা হবে অ্যাকাউন্টস হোল্ডার্স। আমরা অ্যাকাউন্টস হোল্ডার্স সে অ্যাভারেজ করবে। সত্য হলো কি এখানে অডিট রিসিভ ডেট থাকতে হবে, অডিট রিসিভ ডেট, অডিট রিসিভ ডেট। তাহলে যে সমস্ত এমআরগুলো অডিটে পাঠাইছে, আপনি সিআরে পাঠানোর পর অডিটকে দেয় আর কি, ব্যাক দেয়, সেই এমআরগুলোরই এখানে অ্যাভারেজ হবে। কারণ দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টস হোল্ডার্স কিন্তু এখানে তো সবগুলা এমআর যেটা পেন্ডিং অ্যাকাউন্টস ব্যাক দিছে বা দেয় নাই সবগুলোরই হোল্ডিং ডেজ হয়ে গেছে। আমরা ফিল্টার করে অনলি যেগুলো ব্যাক দিছে অডিট রিসিভ ডেট করছে সেটাই আমরা অ্যাভারেজ করবো। এই জন্য এই ফিল্টারটা করতে হচ্ছে। প্র্যাকটিক্যাল সিনারিও আমাদেরকে ভাবতে হবে, দেন এরপর ওইভাবে কাজ করতে হবে। তো আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখানে নিব যে মূলত অ্যাভারেজ প্রসেসিং ডেজ। অ্যাভারেজ প্রসেসিং ডেজ মানে হলো যে কি, এটা হলো অ্যাভারেজ প্রসেসিং ডেজ সবার মিলে, সবগুলো ডিপার্টমেন্ট সিআর অ্যাকাউন্টস অডিট। আর আমরা এটা যদি ভাগ ভাগ করে দেখাই একটা বারের মধ্যে, তাহলে এটা স্টেট কলাম চার্টের মধ্যে আমরা নিয়ে আসবো। প্রথমে নিয়ে আসবো যে অ্যাভারেজ হোল্ডেজ সিআর, অ্যাভারেজ হোল্ডেজ সিআর সেটা নিলাম। সিআর পরে অ্যাভারেজ হোল্ডেজ অ্যাকাউন্টস, অ্যাকাউন্টসেরটা আমরা নিব অ্যাকাউন্টস হোল্ডেজ। হলো যে অ্যাভারেজ অডিট হোল্ডেজ, এই তিনটার যোগফল সেম এটার সমান অ্যাভারেজ প্রসেসিং। আমরা এটাও লিখতে পারতাম যে অ্যাভারেজ প্রসেসিং ডেজ, যেহেতু আগে হোল্ডেজ দেওয়া ছিল সেটার উপরে অ্যাভারেজ করছে, জন্য আমরা অ্যাভারেজ হোল্ডেজ রাখছি। অ্যাভারেজ হোল্ডেজ আর অ্যাভারেজ প্রসেসিং ডেজ সেম। আচ্ছা ওকে, আমরা এখানে হেডিংটা দিয়ে দিই অ্যাভারেজ প্রসেসিং ডেজ। এখানে যাবো অ্যাভারেজ প্রসেসিং ডেজ, জেনারেলে গিয়ে টাইটেলটা বানিয়ে দেবো প্রসেসিং ডেজ, অ্যাভারেজ প্রসেসিং ডেজ। আমরা অ্যালাইনমেন্টটা একটু মিডল অ্যালাইনমেন্ট চলে আসবে। এখানে ডিজাইন রাখবো না, ওটা কালারটা দিয়ে দেবো টোটাল। ইফেক্টে যাবো, গিয়ে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দিয়ে দিলাম। আপাতত আমাদের এখানে সেকেন্ড পেজটা তৈরি হয়ে গেল। আমরা আরেকটা পেজ নেব, সেটা হলো যে ডিপার্টমেন্ট পারফরমেন্স। এটা মজার, এটা আমরা এখানে বুঝতে পারবো যে পারফরমেন্স যেহেতু ইস্যু আছে, এখানে একটু উত্তেজনা থাকে যে ভালো করলো না খারাপ করলো। ওভারঅল জাস্ট একটা পেজের অন্য পেজের একটা ব্রেকআপ আর কি। প্রথম পেজে যে আমরা এখানে করলাম টোটাল যে অ্যাভারেজ টার্গেটে বলছিল ওভারঅল, এর মধ্যে থেকে ওভারঅল প্রসেসিং ডেজটা এক্সিড করছে। এখন আমরা প্রত্যেক ডিপার্টমেন্টের কত সেটাকে একটু ব্রেকআপ করবো। এখানে আমরা এখন এখানে ভিজুয়ালগুলো নিয়ে আসবো। এটা হলো কেপিআই, এটা কেপিআই, চারটা কেপিআই, একটা স্লাইসার, কারেন্ট স্ট্যাটাস আর ডেট স্লাইসার। আমরা আগে এগুলো নিয়ে নিই। প্রথমত কেপিআই ভিজুয়ালটা নিয়ে আসছি। কেপিআই প্রথম কেপিআইটা নিলাম আমরা এখানে। আমরা সম্ভবত এই ভিডিওতে ফুল কভার করতে পারবো না, সম্ভবত আরেকটা ভিডিও লাগবে। তো আমরা যেহেতু টাইম লম্বা হয়ে যাচ্ছে, আমরা আপাতত এই ভিডিওতে আর কয়েকটা ভিজুয়াল অ্যাড করে আমরা এটা শেষ করে দেবো। পরে আবার আরেকটা ভিডিওতে আমরা চেষ্টা করবো বাকি কাজগুলো শেষ করে জন্য বা বাকি ভিজুয়ালগুলো অ্যাড করে দেখানোর জন্য। আমরা কেপিআইতে কি নিব, এখানে টোটাল ডিপার্টমেন্ট ওয়াইজ দেখাবো। এখানে অ্যাভারেজ হোল্ডেজ, এখানে আচ্ছা টোটালটাও থাকবে সেম, ডিপার্টমেন্ট ওয়াইজ থাকবে। অ্যাভারেজ প্রসেসিং ডেজ থাকবে, দেন হলো যে কেপিআই, আমার কেপিআই থাকবে। তারপরে হলো আমরা টার্গেট কি ছিল অ্যাভারেজ সেটা বেশ সেটা দিয়ে দেবো, অ্যাভারেজ সেটা করলিস। এইখানে সে কি করতেছে সেমভাবে বাই ডিফল্ট হিসেবে যেটা সেট আপ করা আছে সে ওটাই নিচ্ছে। আমাদেরকে বলতে হবে যে না, এখানে বেশি হলে
গুড না, হায়ার ইজ গুড না, ট্রেন্ডিং লো ইজ গুড, লো ইজ গুড। আর নিশ্চয় দেখাইতে হবে কি টার্গেট ডিক্রিজিং ইজ গুড, ডিক্রিজিং ইজ ডিস্টেন্স গোল, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে আর ডিস্টেন্স ডাইরেকশন, এখানে ডিক্রিজিং ইজ পজিটিভ, এটা দেখাইতে হবে। আর এখানে আমরা এটা দিয়ে দিব কি এভারেজ এমআর হোল্ডেজ, হেডিংটা দিয়ে দিই টাইটেল এভারেজ প্রসেসিং ডেজ, এভারেজ এমআর হোল্ডেজ 18 দিয়ে দিই, অ্যালাইনমেন্ট কালারটা এখানে এফেক্টে যায় কালার দিয়ে দিলাম, এখন আমরা এটাকে কপি করবো তিনটা ডিপার্টমেন্টের জন্য। এটা হবে হলো ইন্ডিভিজুয়াল সিআর, সিআর এর জন্য হবে কালার চেঞ্জ করে দেবেন, লাইট কালার। আর এখানে ভিজুয়ালের মধ্যে যে আমরা ডাটা চেঞ্জ করে দেবো, এটা অ্যাভারেজ, এটা আসবে হলো যে অ্যাভারেজ হোল্ডেজ সিআর, অ্যাভারেজ সিআর হোল্ডেজ, অ্যাভারেজ সিআর হোল্ডেজ। এখানে যে টার্গেটে থাকবে হলো যে অ্যাভারেজ সিআর সেট আপ ডেজ, অ্যাভারেজ সিআর সেট আপ ডেজ। এটা তো আমরা চেঞ্জ করবো, করবো এখানে অ্যাভারেজ সেট আপ, যেহেতু এটা হলো যে আচ্ছা, তার আগে এখানে আছে এটা হেডিংটা চেঞ্জ করে দিই, যেটা সিআর জন্য করলাম জেনারেল টাইটেল, চেঞ্জ করতে হবে এভারেজ এমএস হোল্ডেজ সিআর, এটা করলাম এভারেজ এমএস হোল্ডেজ সিআর, ব্র্যাকেটের মধ্যে সিআর। এখানে আমাদের টাইটেল চেঞ্জ করে দিই এভারেজ এমএস হোল্ডেজ অ্যাকাউন্টস, ব্র্যাকেট দিয়ে দিলাম অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস কালার চেঞ্জ করে দিই, কালার হবে ডিজাইন ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়ে দিই। ডাটা চেঞ্জ করতে হবে, এখানে অ্যাকাউন্টসে নিয়ে আসতে হবে, অ্যাভারেজ প্রসেসিং পেজের মধ্যে নিয়ে আসতে হবে অ্যাভারেজ হোল্ডেজ অ্যাকাউন্টস, অ্যাভারেজ অ্যাকাউন্টস হোল্ডেজ এটা নিয়ে আসতে হবে। দেন আমার পর থেকে এটা ঠিক থাকবে, আমরা এখানে টার্গেট দিয়ে দেবো, টার্গেটটাকে সেট আপ অ্যাভারেজ অ্যাকাউন্ট সেট আপ করছি, অ্যাভারেজ অ্যাকাউন্ট সেট আপ করছি, তাহলে অ্যাকাউন্টসটা চলে আসবে। এখন আমরা এটা দেবো অডিটের, অডিটের হোল্ডেজ, অ্যাভারেজ অডিট হোল্ডেজ, দেন হলো যে অ্যাভারেজ, এটা টার্গেট না, টার্গেটে দেবো না, টার্গেট দেবো হচ্ছে সেট আপ, অ্যাভারেজ অডিট সেট আপ প্রাইস, টার্গেট থাকবে। আর এইখানে থাকবে হলো যে অ্যাভারেজ অডিট হোল্ডেজ, অ্যাভারেজ অডিট, অ্যাভারেজ অ্যাকাউন্টস কাউন্ট, অ্যাভারেজ অডিট সেট আপ ডেজ, অ্যাভারেজ অডিট হোল্ডেজ। এখানে নামটা চেঞ্জ করে দিই, টাইটেল
অ্যাভারেজ আমরা অলওয়েজ অডিট অডিট তো তারপরে কারেন্ট স্ট্যাটাস এটা স্লাইস এড করবো কারেন্ট স্ট্যাটাস তো এটা দিয়ে দিই আমরা এটা ইয়ে করতে পারি ট্রান্সপারেন্সি এটা কমাই দিলে তখন ইয়ে হয়ে যাবে ট্রান্সপারেন্সি কমাই দিলাম তারপর একটা স্লাইস সিলেক্ট করবো ধরো ডেট স্লাইসার হবে আমার ডেট এখানে আমরা দেওয়া আছে আমার ডেট লিখে নিচ্ছি এটার কালারটা চেঞ্জ করে দিই ফরম্যাট জেনারেল ইফেক্ট ইনপুট দিলাম আমরা এটা দিয়ে দিই এখানে এটা দিয়ে আমরা কমাইতে বাড়াইতে পারি তো রাখলেও রাখতে পারি যেমন না রাখলেও না রাখতে পারি স্লাইডার করে দিলাম স্লাইডার তো এরপর হলো যে এখানে আমরা ক্লাস্টার বার চার্ট ক্রিয়েট করলাম ডিলে কাউন্টের জন্য অনেক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আজকে পর্যন্তই রাখি আমরা বাকি ক্লাসে বাকিটুকু আমরা শেষ করার চেষ্টা করব তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু